আষাঢ় মাসের বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। সাথে যদি হয় ঘ্রাণযুক্ত লেবু, তাহলে তো ব্যাপারটা জমে একদম ক্ষীর হয়ে যায়। ঈদের লম্বা ছুটি শেষে আজ কর্মস্থলে ফেরার কথা ছিল, তাই স্বাভাবিকভাবেই আমার মনটা বেজায় খারাপ ছিল। আমার মনের সাথে মিলে আকাশটাও মুখ ভার করে রেখেছিল সকাল থেকে। আমি যখনই ব্যাগপত্র নিয়ে ঘর থেকে বেরিয়েছি, অমনি অজরধারায় কান্না শুরু করে দিল অবুজ আকাশটা। ঘর থেকে বেরোনোর সময় আমার মনের ভিতরে যেমনটা চলছিল, আকাশ যেন ঠিক তেমনটা দৃশ্যায়ন করে দেখিয়ে দিল। তারপর অধীর আগ্রহে ঘরবন্দি হয়ে কয়েক ঘন্টা বসে থাকা, কিছুতেই যেন থামছে না আকাশের কান্নাকাটি। প্রিয়তমা স্ত্রী এসে বলল, দুপুর তো হয়ে এলো প্রায়, চুলায় খিচুড়ি বসিয়ে দেই, একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে রওনা দিয়েন। আমারও এমন মেঘমেদুর দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করার মতো বোকা আমি নই। দুপুরবেলা খেয়ে দিয়ে রওনা দিলাম প্রিয় শহর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। ততক্ষণে বিকেল হয়ে এসেছে প্রায়। চমৎকার রৌদ্র ঝলমল বিকেল। এমন মায়াবী বিকেলে আমার মনটা সবসময় প্রফুল্ল থাকে, কিন্তু আজ আমার মনের শরীরটা একেবারেই ভালো নেই। কারণ আদরের সন্তানাদির সাথে একমাত্র ঈদের ছুটি ছাড়া এত দীর্ঘ সময় আর থাকা হয় না। আবার ঈদ আসার আগ পর্যন্ত এমন লম্বা ছুটি মিলবে না। সন্তানাদির মায়ায় ঘরে বসে থাকলে তো আর মুখে আহার জুটবে না। তাই সন্তানাদির বিরহ ব্যথা বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছি কর্মস্থলের দিকে। গাড়ি এগিয়ে যাচ্ছে শহরের দিকে ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে আপন নীড়ে। এখন আপনারা যে স্কুল ভবনটি দেখছেন, সেটি হচ্ছে পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পলাশপুর গ্রামের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে নয়ানন্দ গ্রামের দিকে। নয়ানন্দ গ্রামের ব্রিজের উপরে সোনালী আঁশ পাট শুকাতে দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে নয়ানন্দ গ্রামের ঈদগাহ, কবরস্থান, মাদ্রাসা এবং মসজিদ সব একত্রিত এখানে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য একটু বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, তারপর ধীরে ধীরে রাস্তা ভেঙে যায়, এক পর্যায়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এইসব ব্যাপারগুলো যাদের দেখার কথা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এটি হচ্ছে টঙ্গিবাড়ি বিটি কলেজের গেট। চলুন সামনে যাওয়া যাক। অতি সম্প্রতি কলেজের দেওয়াল রং করা হয়েছে। আর এটি হচ্ছে রংমেহের উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়। আর এখন আপনারা দেখছেন রংমেহের পল্লী উন্নয়ন যুব সংঘ এবং একটি শহীদ মিনার। আর এটি হচ্ছে আলু রাখার কোল্ড স্টোরেজ। চলুন টঙ্গিবাড়ি বাজারের দিকে যাওয়া যাক। টঙ্গিবাড়ি বাজারের এই রাস্তাটি কিছুদিন আগেও প্রচুর খানাখন্দে ভরপুর ছিল। আলহামদুলিল্লাহ, এখন এটা খুব সুন্দরভাবে কার্পেটিং করা হয়েছে। দেখলেন তো কি সুন্দর ফুরুত করে একটি মোটরসাইকেল চলে যাচ্ছে। এখন বিকেলবেলা বিধায় বাজারে জ্যাম নেই, কিন্তু সকাল দিকে এই বাজারে গাড়ির জটলা লেগে যায়। তখন এই বাজার অতিক্রম করতে আপনার 1 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। আর এখন আপনারা দেখবেন টঙ্গিবাড়ি থানা ভবন। এই যে হাতের ডান পাশে, এটি হচ্ছে টঙ্গিবাড়ি থানা ভবন। আর সামনেই হচ্ছে টঙ্গিবাড়ি মডেল মসজিদ। এখনই আপনারা দেখবেন টঙ্গিবাড়ি মডেল মসজিদ। এই যে দেখুন টঙ্গিবাড়ি মডেল মসজিদ, কি সুন্দর একটি মডেল মসজিদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো।